আসসালামু আলাইকুম বন্ধুরা, আরবি শিক্ষার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ, যারা নতুন আরব আমিরাতে বা আরব কান্ট্রিগুলিতে এসেছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকের ভিডিওটা। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে কর্ম বা প্রফেশন। এটাকে আরবিতে বলে মেহনা। মেহনা। ডিউটিকে বলে দাওয়াম। ডিউটি দাওয়াম। আর কাজকে বলে শুগল। আমরা এর আগে শিখেছি কাজকে বলে শুগল। দুটি শব্দ কিন্তু প্রায় একই রকম। ডিউটি সাধারণত কোনো অফিস আদালতে কাজকে আমরা ডিউটি বলি, আর নর্মালি যে কাজগুলো এটাকে আমরা কাজ বলি। সো ডিউটিকে আরবিতে বলে দাওয়াম, আর কাজকে বলে শুগল। শুগল। আর করাকে বলে সই, যেমন কাজ করা, হ্যাঁ, সই শুগল, কাজ করা। তাহলে এই করাকে আরবিতে বলে সই। তাহলে আমরা শিখলাম কর্ম অর্থাৎ প্রফেশনকে বলে মেহনা, ডিউটিকে বলে দাওয়াম, কাজকে বলে শুগল, এবং করা, কাজ করা, করাকে বলে সই। সই। একই জাতীয় শব্দগুলি পাশাপাশি বলার চেষ্টা করব। একই জাতীয় বা একটি শব্দের সাথে আরেকটি শব্দের মিল আছে এরকম শব্দগুলি পাশাপাশি বলার চেষ্টা করব, যাতে আপনাদের শিখতে সুবিধা হয়। তাহলে শ্রমিক হচ্ছে আমেল, শ্রমিক, আমেল। সাধারণ শ্রমিক আমেল আয়াদি। সাধারণ শ্রমিক বোঝাতে আরবিতে বলতে হয় আমেল আয়াদি। আর মিস্ত্রিকে বলে মুআল্লিম, মিস্ত্রি। তিনি হচ্ছেন উস্তাদ বা মিস্ত্রি, তিনি হচ্ছেন মুআল্লিম। আর ম্যানেজারকে বলে মুদির, ম্যানেজার। এর আরবি শব্দটি হচ্ছে মুদির। আর সুপারভাইজার, যে কোনো কাজের যে কোনো সাইটের একটা কাজের একজন প্রধান থাকে যিনি দেখাশোনা করেন, সুপারভাইজার। তাকে সাধারণত আরবিতে বলা হয় ফোরম্যান। ফোরম্যান। তাহলে শ্রমিক আমেল, সাধারণ শ্রমিক আমেল আদি, মিস্ত্রি মুআল্লিম, ম্যানেজার মুদির, এবং সুপারভাইজার ফোরম্যান। এরপরের শব্দটি হচ্ছে বার, যেমন একবার, দুইবার, তিনবার। এই বার বোঝাতে আরবিতে বলে মাররা। বার মানে শনিবার রবিবার না, কিন্তু একবার দুইবার। এটা আমরা যেমন বলি একবার, দুইবার, তাহলে এটা হচ্ছে মাররা। আর বারবার বোঝাতে হলে আমাদের আরবিতে বলতে হবে মাররা মাররা, মাররা মাররা। আবার মাররা তানি। আর অন্যবার তানি মাররা, তানি মাররা। আচ্ছা, আবার এবং অন্যবারের মধ্যে পার্থক্য কি? আবার বোঝাতে বলা হয় রিপিট। আপনি একবার একটা কাজ করেছেন, এটা আবার করেন, রিপিট। আর অন্যবার বলতে বোঝায় নেক্সট টাইম। হ্যাঁ, অন্যবার তানি মাররা, নেক্সট টাইম। এবার তুমি করেছো, তাহলে নেক্সট টাইমে আবার ভালো করবে, তাহলে তানি মাররা। আর প্রত্যেকবার বোঝাতে হলে আরবিতে বলতে হয় কুল্লু মাররা, কুল্লু মাররা। তাহলে উপরে যে শব্দ দুটা আবার এবং অন্যবার, আবার হচ্ছে আপনার মাররা তানি, রিপিট। অন্যবার নেক্সট টাইম, তানি মাররা। এরপর হচ্ছে একটা বা টা। আমরা যেমন কোনো সংখ্যার পরে টা বা টি বলি, এটা আরবিতে বলে হাব্বা। তাহলে দুইটা বোঝাতে হলে আমাদের বলতে হবে হাব্বাইন, হাব্বাইন। এবং তিনটা বোঝাতে তারা তাহাব্বা, চারটা বোঝাতে আরবা হাব্বা। এবং কয়টা, কাম হাব্বা। কয়টা আমরা আরবিতে বলবো কাম হাব্বা। তাহলে একটা বা টা বোঝাতে বলতে হাব্বা, দুইটা হাব্বাইন, তিনটা তারা তাহাব্বা, কয়টা প্রশ্নবোধক। এটা হচ্ছে কাম হাব্বা, কাম হাব্বা। কাম অর্থ কয়, টা বোঝাতে হাব্বা ব্যবহার করতে হয়, কাম হাব্বা। এরপর শব্দটি হচ্ছে সা, অর্থ ঘন্টা। সা, ঘন্টা। আবার ঘড়িকেও সা বলে। তাহলে সা ঘন্টা, সা ঘড়ি। সময়কে বলে ওয়াক্ত, সময়কে বলে ওয়াক্ত। আরেকটি শব্দ, এটাও সময়ের সাথে রিলেটেড, এটা হচ্ছে অনেক পূর্বে, জামান। অনেক পূর্বে শব্দটি বলতে হলে আরবিতে বলতে হয় জামান। অনেক পূর্বে সেটা হতে পারে 10 মিনিট, অনেক পূর্বে সেটা হতে পারে অনেক বছর আগে, লং টাইম অ্যাগো। হ্যাঁ, অনেক বছর আগে। আবার সেটা 5 মিনিট আগে হতে পারে। যেমন কেউ এখানে ছিল, তো সে চলে গেছে 10 মিনিট আগে, এবং তার খোঁজে যদি কেউ আসে, আমরা অনেক সময় এরকম বলি, আর ও তো চলে গেছে কখন, তাহলে হয়তো বা 10 মিনিট আগে চলে গেছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলি সে তো চলে গেছে কখন। তো এই ক্ষেত্রে আরবিতে কিন্তু বলতে হয় হুয়ার জামান, মানে সে অনেক আগেই চলে গেছে। আবার এই জামান হতে পারে 10 বছর, 20 বছর বা 100 বছর। তো আশা করি শব্দটা বুঝতে পেরেছেন।
এখন আমরা শিখব কিছু প্রশ্নবোধক শব্দ। কে, মিন, কে, মিন, কে সে, তাহলে আমরা এক্ষেত্রে বলবো মিন হো, কে সে। আর যদি আমরা বলি শুধু মিন, তাহলে কে, মিন হো, কে সে। কখন, মিতা, কখন, মিতা। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন হ মিতা ইজি, সে কখন এসেছে। কার বোঝাতে আরবিতে বলতে হয় মেল মিনু, মেল মিনু। যেমন হায়দা মেল মিনু, এটা কার, হায়দা মেল মিনু, এটা কার। এখানে আমি একটু বলতে চাই, অনেকে বলে ভাইয়া মাল বলতে কোনো শব্দ নেই আরবিতে। হ্যাঁ, আমি এটা তারা যখন আরবিতে কথা বলে তারা মাল শব্দটা আমি উচ্চারণ করতে দেখিনি তাদের কখনো, কিন্তু তারা যখন আমাদের সাথে কথা বলে তখন তারা বলে এরকম আদা মাল মিনু, এটা কার, মালিনতে তোমার, এরকম বলে। মাল হোয়া, তার। তাহলে যেহেতু আমরা আমাদের সাথে এভাবে কথা বলে, তাহলে আমরা এভাবে বলতে পারি তাদের সাথে, তারা এটা বোঝে। তাহলে কার, মাল মিনু। এরপর শব্দ হচ্ছে কত, হাউ, হাউ মাস। কত, কাম অথবা চাম, দুটি শব্দই বলা হয়ে থাকে, কাম অথবা চাম। কোথায়, হোয়েন, কোথায়, হোয়েন, হোয়েন হুয়া। কীভাবে, শোন অথবা কেফ, দুটি শব্দই প্রচলিত। শোন, কিভাবে, কেফ, কিভাবে। কি হলো, কি হচ্ছে শুনো অথবা এস। আরব কান্ট্রিতে বিভিন্ন দেশে শুনো এবং এস এই দুইটি শব্দই ব্যবহার হয়। কি আবার কোথাও কোথাও মা আও বলে, যেমন মা ইসমুকা, তোমার নাম কি। তাহলে কি এর অর্থ তিনটা আরবি, শুনো, এস এ দুটি বেশি প্রচলিত এবং কোথাও কোথাও মা আও বলে, মা ইসমুকা। চাঁদকে বলে কামার, এর আগে আমরা শিখেছি চাঁদকে বলে কামার এবং পূর্ণিমার চাঁদকে বলে বদর। পূর্ণিমার চাঁদ বোঝাতে হলে আমাদের আরবিতে বলতে হবে বদর। পৃথিবীকে বলে দুনিয়া। দুনিয়া প্রচলিত শব্দ, আমরা অনেকে জানি এবং আরবিরাও এটাই বলে বেশিরভাগ সময়। তাহলে পৃথিবী, দুনিয়া এবং আর্থ, এই দুটি শব্দই প্রচলিত, পৃথিবী, দুনিয়া এবং আর্থ। তারাকে বলে নজম, তারা এর আরবি শব্দের হচ্ছে আকাশে যে তারা, এটাকে আরবিতে বলে নজম, নজম। পরীক্ষাকে বলে ইমতিহান, ইমতিহান পরীক্ষা বা কোনো ইন্টারভিউ, ইমতিহান। নামকে বলে ইসম, নাম এর আরবি শব্দ হচ্ছে ইসম। তোমার নাম কি, এটা জিজ্ঞেস করতে হলে আমাদের আরবিতে বলতে হবে শু ইসমাক, শু ইসমাক। এখানে তোমার এর আরবি শব্দ ইনতে না বললে হবে, ইসমাক শব্দটি দ্বারা তোমার নাম বোঝায়। শু অর্থ কি, তাহলে শু ইসমাক, তোমার নাম কি। প্রশ্ন হচ্ছে সোয়াল, প্রশ্ন করা, সোয়াল, এনাফি হাত সোয়াল, আমার একটা প্রশ্ন আছে। উত্তর হচ্ছে জবাব, উত্তর এর বেশিরভাগ প্রচলিত শব্দটি হচ্ছে জবাব এবং কোথাও কোথাও বলা হয়ে থাকে ইজাবাতুন, ইজাবাতুন। তাহলে পরীক্ষা ইমতিহান, নাম হচ্ছে ইসম, আর ইসমি হচ্ছে আমার নাম। যদি কেউ বল ইসমি, আমার নাম, ইসমি আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহমান। প্রশ্ন হচ্ছে সোয়াল আর উত্তর হচ্ছে জবাব অথবা ইজাবাতুন।